দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার ঠিক হাইকোর্টের ঈদগাহ মাঠের সামনে। আমি দেখতে পাচ্ছি লাখো লাখো মুসলিম ভাইয়ের আগমনে ঢাকা আজ পরিপূর্ণ হয়ে গেছে। বিষয় একটাই, সেই ফিলিস্তিন এবং গাজাবাসীদের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন আমাদের প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আমরা একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, গত কয়েক মাস গাজা এবং ফিলিস্তিনিদের যেভাবে ইসরায়েলি গুন্ডা বাহিনী, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে বর্বরচিত হামলা চালিয়েছেন, তার প্রতিবাদ জানাতে কিন্তু আজ বাংলাদেশের মুসলিমরা এক হয়ে সেই সোহরাওয়ার্দী উদ্যানে কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের এই মুসলিম ভাইয়েরা। দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইসরায়েলের সেই বর্বরচিত হামলায় প্রাণ যাচ্ছে আমার মুসলিম ভাই ও বোনদের। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে গাজার সেই ইসরায়েলি সেই বর্বরচিত হামলায় প্রাণ যাচ্ছে আমার, সে আপনার ছোট ভাই ছোট বোন, কিভাবে বোমা মেরে, মিসাইল মেরে, গুলি করে হত্যা করা হচ্ছে আমার সেই মুসলিম ভাই ও বোনদের। দর্শক, তার প্রতিবাদে কিন্তু আজ বাংলাদেশের মুসলিম জেগে উঠেছে ঘুমন্ত মুসলমানদের সেই গর্জন, জেগে উঠেছে মুসলমানদের সেই প্রতিবাদ। দেখিয়ে দেব বিশ্ববাসীকে, বাংলাদেশ প্রতিবাদ করতে জানে, বাংলাদেশ মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াতে জানে। ইচ্ছে করলে বাংলাদেশ থেকে যদি মুসলমানরা সেই গাজাবাসীর পক্ষে যুদ্ধে যেতে পারত, তাহলে ইসরায়েল হয়তো এতদিন চুরমার হয়ে ভেঙে চুরে খান হয়ে যেত। আমাদের বাঙালি মুসলিম ভাই বোনদের সেই সমাবেশ দেখে আমি খানিকটা অবাক হয়েছি। আমার দেশের মুসলমান ভাইয়েরা অন্য দেশের মুসলমান ভাইদেরকে কত ভালোবাসার টানে আজ লাখ লাখ শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয়ে তার প্রতিবাদ জানিয়েছেন। সাথে সাথে আমরা আরেকটি বিষয় দেখেছি, বিশ্ব মুসলিম অনেক নেতারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং প্রতিবাদ জানিয়েছিলেন সেই ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েল সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী দল কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, ট্রাম্প কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, এরকম বিভিন্ন কথা বলে কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখেছি আমাদের এই বাংলার মুসলিম ভাই বোনদের। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেই ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলায় গাজার ফিলিস্তিনির শত শত ছোট ছোট শিশু বাচ্চারা কিন্তু প্রতিনিয়ত শহীদ হচ্ছেন। আর সর্বোপরি আরেকটি কথা বলে রাখি, এই ফিলিস্তিনি হায়না বাহিনীদের আক্রমণে কিন্তু অনেক সাংবাদিকও নিহত হয়েছেন, অনেক সাংবাদিকও শহীদ হয়েছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অবশ্যই যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন ইসলামের পক্ষে দাঁড়ান, মুসলমানদের পক্ষে দাঁড়ান, মুসলমানদের পাশে গিয়ে দাঁড়ান, এতে আমার রব হয়তো খানিকটা খুশি হবেন। আমি সর্বোপরি একটি বিষয় বলতে চাই, আসুন হোক প্রতিবাদ, মুসলমানদের পক্ষে আমরা সকলেই দাঁড়াই, মুসলমানদের সাথে আছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখেন দর্শক, আজকে যেই বাংলাদেশের মুসলিমরা এক ইতিহাস রচিত করে দিয়েছে ফিলিস্তিনি গাজাবাসীর পক্ষে। তারা দেখিয়ে দিয়েছে আমরা বাঙালিরাও পারি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, আজ হয়তো গাজায় যেভাবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা আক্রমণ চালিয়ে আমাদের ছোট ছোট ভাই বোন, আমাদের ছোট ছোট ভাই বোন এবং আমাদের বিভিন্ন মুসলিম ভাইদেরকে কিভাবে আক্রমণ করে, মিসাইল মেরে, গুলি করে হত্যা করা হয়, তার প্রতিবাদ সারা বিশ্ব মুসলিম একদিন ইনশাল্লাহ করবে। সারা বিশ্ব মুসলিম এক হয়ে এর প্রতিবাদ করব, প্রতিহত করব। প্রয়োজনে আমরা ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেব ইনশাল্লাহ। দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ইসলামের পক্ষে কথা বলবেন। মনে রাখবেন, ইসলামের পক্ষে মৃত্যু হলেও শহীদ মৃত্যু হবে। খোদা হাফেজ।